আমরা যখন তপনে প্রবেশ করেছি এই মহাপ্রভুর মন্দিরে, আমরা একটার পর একটা তথ্য কিন্তু খুঁজে পাচ্ছি। তাই আজ এমন একটা তথ্য দেখাবো। আমাদের কাছে খবর আছে যে এই তপনে, বিশেষ করে দক্ষিণ দিনাজপুরে একটু জলকষ্ট। আর আমরা জানি জলই একমাত্র জীবন, জল ছাড়া আমরা বাঁচব না। তো এখানে যে একটা নতুন প্রজেক্ট হয়েছে, আমরা একটু শুনবো মহারাজের মুখ দিয়ে যে এই প্রজেক্টে কি প্রজেক্ট ছিল আর এই প্রজেক্টে কিভাবে এখানে সমাধান করা গেল, সেটা মহারাজের মুখ দিয়ে একটু শুনে নিই। জয় নিতাই, জয় রাধে। এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, জল জীবন মিশন থেকে। এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাদের কাছে আমরা বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে এটি আমরা তপনবাসীর জন্য এবং ভক্তদের জন্য এটা পেয়ে থাকি। তপনটা জল সংকটের জায়গা, এখানে নদী নেই, ফলে জায়গাটা উঁচু বলে এখানকার মানুষ জল সংকটে পুকুরের জল খেতে বাধ্য হয়। তপনের মানুষের আগামী 500 বছর যেন জলের সংকট না হয়, তার জন্য কেন্দ্রীয় সরকার এখানে 1000 ফিট গভীর নলকূপ করে দিয়েছে, যেন 1000 ফিট গভীর নলকূপের জল শুকোবে না, অর্থাৎ তপনের মানুষ জল খেয়ে বেঁচে থাকবে। এইটা আমরা তৈরি করেছি সরকারের মাধ্যমে। বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন খনন কার্য, বিভিন্ন বাঁধ, অনেক কিছু তৈরি করলেও বিভিন্ন জায়গায় জলের টিউবওয়েল বসালেও সেই টিউবওয়েলগুলোতে জল ওঠে না, বিভিন্ন মার্শাল দিলেও সেখানে জল উঠছে না, এতটাই নিচে চলে গেছে জল। তার জন্য 1000 ফিট গভীর নলকূপ কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে আমরা পেয়েছি। তপনের মানুষকে জলের সুবিধা দিতে আমরা রাজ্য সরকারের মাধ্যমে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাধ্যমে আমরা জলের একটা সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের পরে আর একটি জল প্রকল্প তৈরি করেছি, আমাদের সাবসারফেস ওয়াটার, যেটা নদী থেকে সরাসরি আসবে, এবং এই জল আর ওই জল দুটো একসঙ্গে মার্জ করে গেলে সাবসারফেসে ওয়াটারের জল কোনোদিন শেষ হবে না, আর সেন্ট্রাল ও গ্রাউন্ড ওয়াটার বোর্ডের 1000 ফিট গভীর নলকূপের জল শেষ হবে না। অর্থাৎ তপনের মানুষ এই জল আগামী 500 বছর খাবে, এটুকু করতে পেরেছি। জায়গা কিনেছি, করোনা যখন শুরু হয় তখন আমার স্ত্রীর কাছ থেকে, সরকারি চাকরি করে, প্রভিডেন্ট ফান্ড থেকে লোন তুলে সে জায়গা কিনে পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছি এবং জলের প্রকল্প শুরু করেছি। বাকিটা রাজ্য সরকারের প্রকল্প দেখাবো। আমরা সেই জায়গাটা কিনে সরকারকে দান করেছি এবং তপনের মানুষ, তপনবাসীর কল্যাণের জন্য, জল কষ্ট দূর করার জন্য আমরা এই কাজটা করেছি। নিতাই গৌরের কৃপায়, রাধা মাধবের কৃপায়। জয় রাধে। মহারাজ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই প্রকল্পটা কবে থেকে চালু হলো? এই প্রকল্পটা শুরু হয়েছে আমাদের করোনা যখন শুরু হয় তখন থেকে, এখনও চলছে, এবং তপনের পাইপলাইন সেট হয়ে গেছে, সব বাড়ি বাড়ি মানুষ জল পাবে। এটা আমরা নিজেরা মন্দিরের ফাঁকেও, কাজের ফাঁকেও আমরা চেষ্টা করেছি, দৌড়দৌড়ি করেছি, চিঠি করেছি, এবং আমরা মানুষের সেবার জন্য এই কাজগুলো করে গেছি এবং চলছে। বাকিটা আমাদের সাবসারফেস ওয়াটার রিজার্ভার আছে, সেই রিজার্ভারটাও তৈরি করেছে সরকার। আমরা জায়গা কিনে করোনার সময় দিয়েছি এবং কাজ শুরু হয়েছে এবং কাজ চলছে। মহারাজ, একটা প্রশ্ন হচ্ছে যে আপনি তো 2019 সাল থেকে এই প্রজেক্টটা নিয়ে শুরু করেছেন, এর আগে বিগত দিনে তো আরও অনেকেই ছিলেন, তাদের মধ্যে কি মনে হয়নি যে এই জল কষ্টটাকে কিভাবে সুরাহা করা যায়? এখানে এসটি ব্লক, এসসি ব্লক, দুস্থ মানুষের এখানে বসবাস, এখানে ভাবনা করার মতো কেউ নেই। ব্রহ্মচারী স্বদেশ ভাই আদ্যাপীঠ দক্ষিণেশ্বর মন্দিরে উনি বলেছিলেন আমাকে, তোমার হাত দিয়েই তপন একদিন তীর্থস্থান হবে এবং এখানকার মানুষের জীবন জীবিকা সব কিছু সরবরাহ হবে। আমি জানি না তিনি আমার গুরুদেব, তিনি কি দেখে বলেছিলেন, তার মুখনিসৃত আশীর্বাদের ফলেই আমাদের বিভিন্ন দিকে দৃষ্টি পড়ে এবং আমরা সেই রকমভাবেই কাজ করে চলেছি এবং সেই হিসাবে জল প্রকল্পটা চলছে। তার আগে আমরা বিভিন্ন জায়গায় টিউবওয়েল বসাতাম, পাম্প বসাতাম, কিন্তু সেটা আর জল ওঠে না, যার জন্য আমরা পরবর্তীতে এই প্রকল্পে আমি এসেছি। আর আরেকটা প্রশ্ন মহারাজ, আপনি যখন এই প্রকল্প নিয়ে এগোলেন, তো এই কাজটা করতে গিয়ে কোথাও কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? অনেক বাধার মধ্য দিয়ে আমাদের আসতে হয়েছে, কিন্তু কোনো বাধাই যেন চৈতন্য মহাপ্রভুর সাথে পেরে ওঠেনি। সমস্ত বাধাই পরাজিত হয়েছে এবং আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপাতে আমরা এগিয়ে চলেছি এবং এগিয়ে চলবই। আমার শরীরের মধ্যে অনেকগুলো ব্যাধি আছে, থ্যালাসেমিয়া আছে, হাই সুগার আছে, হাই থাইরয়েড আছে, ইউরিক অ্যাসিড আছে, জন্ডিস আছে, হার্টে দুটো ব্লকেজ আছে, কিডনিতে সিস্ট আছে, লিভার ফ্যাটি আছে, স্প্লিন বড় আছে, তারপরে আমাদের আরও ডার্মাটোলজি সমস্যা আছে। সমস্ত কিছুই যেন
শরীরের ভিতর থেকে ব্যাধির যারা উগ্রপন্থী আছে তারা বহু চেষ্টা করছে আমাকে বিছানায় শোয়ানোর, কিন্তু চৈতন্য মহাপ্রভুর কৃপাতে তারাও আমাকে শোয়াতে পারেনি এবং বাইরের প্রতিকূল অবস্থা আমাকে চেষ্টা করেছে অনেকভাবে থামানোর, আমাকে থামাতে পারেনি। এগিয়ে চলছি, এগিয়ে চলবো চৈতন্য মহাপ্রভুর কৃপায়। জয় নিতাই। চলুন এবার দেখা যাক, এটা আপনাদের দেখানো হলো কেন্দ্রীয় সরকারি প্রকল্প। এবার আমরা দেখাবো যে রাজ্য সরকারের মাধ্যমে আরও সংযুক্ত হয়ে তারা কিভাবে এত বড় একটা প্রজেক্ট নিয়ে এসছেন, জল প্রকল্প, যেখানে 500 বছর, আমার মনে হয় না, যেটা ওনার কথায় বোঝা গেল যে 500 বছরেও কিন্তু এখানে কেউ আর জলকষ্ট থাকবে না। তো এরকম মহারাজের মতন মানুষরা যদি প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জায়গায় যদি থাকে, আমার মনে হয় যে তার জন্য আর কিছু দরকার হয় না, শুধুমাত্র একটু মানব সেবা, শুধুমাত্র একটু চৈতন্য মহাপ্রভুর নাম নেয়া আর নিজেকে এগিয়ে নিয়ে চলাই একমাত্র পথ। চলুন দেখা যাক আমাদের আরেকটা প্রকল্পে। বিনোদনের একমাত্র চ্যানেল এসটিভি বাংলা, তাই আর দেরি না করে আপনি আপনার মোবাইলে জিও টিভি অ্যাপটি ডাউনলোড করে নিন আর দেখতে থাকুন বিভিন্ন স্বাদের অনুষ্ঠান। এসটিভি বাংলা আপনার সাথে আছে, পাশে আছে। নমস্কার। দমদম ক্যান্টনমেন্ট ইউরো কিডস প্রি স্কুল, যেটি এমনই এক স্কুল যেখানে একই ছাতার তলায় ছোট ছোট ছেলে মেয়েদের মজার ছলে ডেমনস্ট্রেশন দিয়ে পড়ানো হয়। আর শুধু পড়া নয়, সাথে রয়েছে মাইন্ড ফ্রেশের জন্য নানান অ্যাক্টিভিটিস, যোগা থেকে ডান্স, এছাড়া ডেইলি মেডিটেশন, আরও নানাবিধ অ্যাক্টিভিটিস। ছোট ছোট বেবিদের যত্ন ও ভালোবাসার আর এক সেকেন্ড হোম এই ইউরো কিডস প্রি স্কুল। অ্যাডমিশনের জন্য সত্তর যোগাযোগ করুন 9088100789 এই নাম্বার। শুভ যে কোনো অনুষ্ঠানে কাঁসার বাসন খুঁজছেন? পিওর কাঁসার বাসনের একমাত্র জায়গা কলকাতার হাতিবাগানে বিকি স্টোর্স। এখানে সস্তায় কাঁসার নানান বাসনের আইটেম, এছাড়াও যারা ঠাকুরের মূর্তি নিতে চান এখানে সেটাও অ্যাভেলেবেল। হোলসেল ও রিটেল বোথ অ্যাভেলেবেল, তাই সঠিক কাঁসা পিতলের একমাত্র ঠিকানা বিকি স্টোর। যোগাযোগের নাম্বার 8420241304, আরেকটি নাম্বার 9903017643 এই নাম্বারে। আমরা এবার চলে এসেছি রাজ্য সরকারের যে প্রকল্প, যৌথ সহযোগিতায় যেই জল প্রকল্পটা হয়েছে, একটু মহারাজের কাছে শুনে নিই এই সম্পর্কে। এই প্রকল্পটা 2019 সাল থেকে আমরা শুরু করিয়েছি। রাজ্য সরকারের কাছে আমাদের জলের যন্ত্রণা, জল না ওঠার কারণ আমরা লিখিতভাবে জানিয়েছি এবং নদীর সাবসারফেস ওয়াটার কোনোদিনই শুকোবে না। মাটির নিচের জল শুকিয়ে যাচ্ছে, কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জল তুলে নিয়ে যাওয়ার ফলে জলে আর্সেনিক, ক্লোরাইড, ফ্লোরাইড এসবের ফলে মানুষ ব্যাধিগ্রস্ত হচ্ছে, দাঁত ক্ষয় হচ্ছে, হাঁটুগুলো হাড় ক্ষয়ে যাচ্ছে, মানুষের কোমরে স্পন্ডলাইটিস, ঘাড়ে স্পন্ডলাইটিস হচ্ছে। সবের কিছু কারণই হলো জল। জল থেকে বিভিন্ন রোগের কারণ হচ্ছে, ডায়রিয়া থেকে শুরু করে বিভিন্ন জলবাহিত রোগ তৈরি হচ্ছে, জন্ডিস থেকে আরম্ভ করে অনেক কিছু রোগ। এই জলের যে দূষণ, এই দূষণকে মুক্ত করতে আমরা সাবসারফেস ওয়াটার বেছে নিলাম। এই সাবসারফেস ওয়াটারের জল এখানে আনার জন্য তপনবাসীকে যাতে আগামী 500 বছর জল দেওয়া যায়, তার জন্য আমরা নদী প্রকল্প থেকে সরকারের মাধ্যমে 2019 সালে এই জায়গাটি আমার স্ত্রী এবং ভিক্ষার মাধ্যমে স্ত্রীর প্রভিডেন্ট ফান্ড থেকে লোন তুলে এই জায়গাটি আমরা ক্রয় করি। তখন করোনাকাল চলছিল 2019 সাল। জায়গাটা ক্রয় করে আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই জায়গাটি হস্তান্তর করি এবং এখানে রিজার্ভার তৈরি করে এই রিজার্ভারের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কারণে জল আমরা সর্বত্র বিতরণের, বাড়ি বাড়ি জল, ঘর ঘর জলের যে স্বপ্ন, জায়গা কেউ দিচ্ছিল না, আমাদের নজরে আসে সেই জায়গার খবর। এই জায়গা কিনে রাতারাতি আমরা সরকারকে আমরা হ্যান্ডওভার করি, যাতে জল প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি মানুষ যেন বিশুদ্ধ পানীয় জল পায় এবং মানুষ যেন আগামী দিনে সুস্থভাবে বেঁচে থাকে, মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে, ব্যাধিমুক্ত হতে পারে। সেই জন্যই আমরা এই জল প্রকল্পটা শুরু করিয়েছিলাম এবং এই প্রকল্প চলছে ঘরে ঘরে জলের। ফলে আগামী দিনে মাটির নিচে যে জল উঠছে না, টিউবওয়েল দিয়ে, পাম্প দিয়ে, সেই জলটা আগামী দিন মানুষ ঘরে ঘরে পাবে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে জল প্রকল্প এই মন্দিরে তৈরি হয়েছে
এই মন্দিরের মাধ্যমে আমরা জল পরিষেবা ঘরে ঘরে পৌঁছাচ্ছি এবং মানুষ সুস্থভাবে বেঁচে থাকবে এই আশায় ভক্তদের কাছে এইটুকু সেবা করার সুযোগ পেয়েছি। চৈতন্য মহাপ্রভুর কৃপায়, আমার শ্রী গুরুদেবের কৃপায় এবং আমার পিতামাতার আশীর্বাদে সেইটুকু সুযোগ পেয়েছি। মহারাজ, এটা কত লিটারের ট্যাঙ্কি আছে? মাপটা আমার মনে নেই, তবে এই যেটি করে দিয়েছেন ইঞ্জিনিয়ার সাহেবরা বলেছেন, মহারাজ এই জলটার যে রিজার্ভার তৈরি করলাম জেলার মধ্যে সবথেকে বড় রিজার্ভার। মন্দিরকে দেখে খুশি হয়ে আমরা এই রিজার্ভারটা এত বড়ই তৈরি করলাম। প্রতিকূল অবস্থা অনেক এসছে, কিন্তু সব কাটিয়ে উঠেছি। এখানে রিজার্ভার করতে দেওয়া হবে না, জল প্রকল্প করতে দেওয়া হবে না, অনেক বাধা এসছে, কিন্তু সমস্ত বাধাই যেন চৈতন্য মহাপ্রভুর চরণের আশীর্বাদে সব কেটে যায় এবং আমরা সেই জল প্রকল্প করে আজকে সার্থক হয়েছি। মরার আগে এটুকু আনন্দ নিয়ে যাব যে মানুষকে আর কিছু দিতে পারি না পারি, জলের সেবার মাধ্যমে, বিশুদ্ধ জলের সেবার মাধ্যমে এটুকু সেবা দিয়ে যেতে পারবো, এই বলেই। সাধারণ মানুষ এই জল পেয়ে কতটা খুশি? সকলের মধ্যে উচ্ছ্বসিত আনন্দ। এই জলটা পেয়ে সকলেই আনন্দ, ঘরে ঘরে জল পাচ্ছে, খুবই আনন্দ। পশ্চিমবঙ্গ সরকার নিরলস চেষ্টা করছে মানুষের সেবার জন্য, সেই সেবাটাকে আমরা তুলে ধরে মানুষের কাছে পৌঁছাচ্ছি মাত্র। এক কথায় কারোর দাবি থাকলে কি করলে তার দাবি পূরণ হবে? এক কথা, সমস্ত দাবি যিনি পূরণ করতে পারেন তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কলির পবন অবতারী, অবতার শুধু নন, তিনি অবতরী। অবতার ছোট্ট একটি জায়গার জন্য আসেন, কিন্তু অবতরী আসেন ব্যাপক জায়গার জন্য। চৈতন্য মহাপ্রভুই কলির পবন অবতারী, তার ছাতার তলায় সকল অবতারদের অবস্থান। তাই জন্য রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গের আশীর্বাদ এবং কৃপাতে এই জল প্রকল্প তৈরি হয়েছে এবং হবে, কোনো বাধাই টিকবে না এবং মানুষের সেবার কাজ এগিয়ে চলবে। জয় রাধে, জয় নিতাই। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।